দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো বাংলাদেশের মধ্যেই একটা জায়গা। জায়গাটার নাম হলো ঢাকা জেলা অধীনস্থ আশুলিয়া থানাধীন শ্রীপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশ। এই জায়গাটা এখানে বেশিরভাগ মানুষ থাকে হলো গরিব মানুষ। এখানে শিল্প কলকারখানার শ্রমিক থাকে। দেখেন আধা ঘন্টা 1 ঘন্টা পানি, আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলে এখানে কিন্তু পানিতে জলাবদ্ধ হয়ে যায়। এমন পানি হয় প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু উঠে যায়, বাসা বাড়িতে উঠে যায়, যার কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু উঠে আসে। এই আজকে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি, এটা হলো শ্রীপুর বাস স্ট্যান্ডের পূর্ব পার ব্যাপারী নদী। এখানে এই জায়গাটা আসলে পানি নামার পর্যাপ্ত ড্রেন না থাকার কারণে এখানে পানিগুলো জমে যায়, যার কারণে কিন্তু এই দেখেন এখানে হাঁটু সমান পানি, হাঁটু সমান পানি। এই পানির কারণে কিন্তু মানুষের চলাচলে কিন্তু কোনো ধরনের ব্যাঘাত ঘটে, ভোগান্তি হয়। আর সর্বোপরি কথা হলো এই জায়গাটার পানি হলো সবচেয়ে নোংরা। এই নোংরা পানিতে মানুষের কিন্তু পায়ে, হাত পায়ে নানান ধরনের অসুখ হতে পারে, মানুষের শারীরিক অসুস্থতা হইতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছেন আমি যে এই যে চুলকাচ্ছে পাও, তার কারণে এখানে এই মানুষের অসুস্থতা হওয়ার সম্ভাবনা শতভাগ। এই যে জায়গাটা দেখেন, এই একটা বাড়ি দেখাচ্ছি, এখানে প্রায় মিনিমাম 100 ফ্যামিলি থাকে এখানে। এই যে জায়গাটা থাকছি, এই বাড়ির ভিতরে, দেখেন এই বৃষ্টির পানিতে ডুবে গেছে। এখানে এই যে পানিতে কারণে এই ঘরের ভিতর যে পানি উঠছে, ঘরের ভিতর পানি উঠছে। এখন এই যে যারা শ্রমিকরা যারা কাজ করে, যারা কলকারখানা থেকে এখন পর্যন্ত আসেনি, কিছু সংখ্যক লোক এসছে। এই দেখেন এই ঘরের ভিতর পানি উঠছে, ঘরের ভিতর পানি উঠছে। এখন এই এরা কিভাবে বসবাস করবে? দেখতে পাচ্ছেন এই যে হাঁটু সমান পানি, ওর বাবা হাঁটু সমান পানি। এই দেখুন ঘরের ভিতর পানি ঢুকছে। এখন এই যে শ্রমিক, সে গার্মেন্টস থেকে ডিউটি করে এসে যদি দেখে ঘরের ভিতর পানি, তাহলে তার অবস্থাটা কেমন হবে? সে কিভাবে থাকবে, রাত্রি যাপন করবে কিভাবে? এই বিষয়টা তো প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এখানে এই প্রত্যেকটা রুমে, প্রতিটা রুমে পানি উঠে গেছে। এখানে এরা এই সমস্ত বাসা বাড়িতে কিন্তু গ্যাস নাই, এরা কিন্তু মাটির চুলায় কিন্তু রান্না বান্না করে। এই দেখেন হাঁটু সমান পানি, এই ঘরের ভিতরে পানি। এখন এরা কিভাবে রাত্রি যাপন করবে, তারা কিভাবে ঘুমাবে? বাচ্চা কাচ্চা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে। এখন এই যে এই বাচ্চা কাচ্চা যদি পচা পানিতে যদি তারা নামে, তাদেরকে নিশ্চিত তাদের অসুখ বসুখ হওয়ার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে আজকে এই যে জায়গাটা যদি হাঁটতে দিই, আসলে আমার এই করতে হচ্ছে অলরেডি পা চুলকানি শুরু হয়ে গেছে। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকলে এরকম হয়। এই এই শ্রমিকরা আসবে, এসে যদি দেখেন তাদের চুলার উপরে পানি উঠছে, তাহলে তারা কীভাবে রান্না করবে? এই দেখতে পাচ্ছেন এই যে এই চুলা কিন্তু অলরেডি ডুবে গেছে। এখানে এই পানিতে তো আগুন ধরে না, সেটা তো জানেন। এখন এরা কিভাবে রান্না করবে এটা আসলে আমাদের বুঝে আসে না। এই যে লাকড়ি রাখছে, কাঠ খড়গুলো, এগুলো দিয়ে রান্না করে, কিন্তু এগুলো পর্যন্ত ভিজে গেছে। এখন তারা কিভাবে আজকে রান্না করে খাবে, এটা আসলে অনেক কষ্টের বিষয়। আর এই যে বাচ্চা কাচ্চারা সারাদিন তারা না খেয়ে আছে, তারা খাওয়া দাওয়া করতে পারে না, এরকম একটা অবস্থা। রান্না বান্না না করলে খাওয়া দাওয়া করবে কীভাবে? আর এই যে শিল্প অধ্যুষিত এলাকা, বেশিরভাগ এই জলাবদ্ধতা ঘটে ঢাকা জেলা অধীনস্থ আশুলিয়া থানাধীন অনেক জায়গায়। এই জলাবদ্ধতার কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি শেষ নেই। প্রত্যেকটা মানুষের চলাচলে চরম ধরনের বিপর্যয়ের মধ্যে থাকতে হয়।
আর আজকে বাংলাদেশের যারা বিএপি সিএপি যারা রয়েছে, ধনী ব্যক্তিত্ব যারা রয়েছে, তাদের একটা বিষয় জানা দরকার যে শ্রমিকরা তারা তো অনেক কষ্ট করে, তারা বৈদেশিক মুদ্রা অর্জনকারী শ্রমিক, তারা কীভাবে জীবনযাপন করে আপনারা একটু এই ভিডিওর মাধ্যমে দেখেন যে তারা কত কষ্ট করে তারা এই যে কাজকর্ম করে, তারা অল্প স্বল্প টাকা বেতন দিয়ে তাদের দিন যাপন করতে হয়, বেঁচে থাকার তাদের কোনো স্বাবলম্বী নেই, এরকম একটা অবস্থা। আজকে সরকারের কাছে দাবি, স্থানীয় মন্ত্রণালয়ের কাছে দাবি, অন্তত সরকারের নীতি নির্দেশকগণরা দেখে যে আশুলিয়ার দিকে একটু ফিরে তাকাক এবং শিল্প অঞ্চলে একটু ফিরে তাকাক, যাতে করে এটা নজরদারিতে এনে আনা দরকার যে তারা আসলে শ্রমজীবী মানুষ, তারা কীভাবে জীবনযাপন করে তাদের দিকে একটু ফিরে তাকানো দরকার। আর সেক্ষেত্রে এই জায়গায় যারা বাড়িওয়ালা যারা রয়েছে তাদেরও আন্তরিকভাবে উদ্যোগ নিতে হবে, তারা সরকারের নীতি নির্ধারকের কাছে যেতে হবে, তাহলে তাদের কাছে এই যে কষ্টের বিষয়গুলো সরকারের কাছে জানাইলে তারা হয়তোবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত সকল কাজ তারা কিন্তু এই যে সংস্কার, রাস্তা এবং ট্রেন সংস্কার যাই বলেন না কেন, তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারা উদ্যোগ নেবে, তাহলে কিন্তু এই শ্রমজীবী মানুষের কিন্তু ভোগান্তির থাকবে না। এতটুকুই কথা। আজকে এই বক্তব্যটা আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে দাবি জানাচ্ছি, এই বক্তব্যটা আপনারা লাইভ শেয়ার করে সর্বোচ্চ জায়গায় আপনারা পৌঁছে দেবেন, এতটুকু ধন্যবাদ জানাই।